এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। মন ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল, এ দুনিয়া মাঝার। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল, এ দুনিয়া মাঝার। একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে মানুষকে মেসেজ দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ, চাহে নর হোক কিংবা নারী হোক, আলিম হোক, হাজি হোক, মৌলানা হোক, মৌলবি হোক, নমাজি হোক, বেনমাজি হোক, মুসলমান হোক, ওয়া মুসলমান হোক, দুনিয়ার কোনো মানুষ হোক, জিন হোক কিংবা ইনসান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে এবং জিনকে মেসেজ দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন শুধু মানুষ এবং জিনের হিসাব নেবেন। এদের জন্য জান্নাত জাহান্নাম আছে, বাকি গরু ছাগলের হিসাব হবে, কিন্তু ওদের মিটারটা হলো আলাদা। আমি ওদিকে যাব না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম, নিশ্চয়ই অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সওয়াল করবেন। প্রত্যেক নিয়ামত সম্পর্কে মানুষকে হিসাব দিতে হবে। এবার বলবেন, হাজী মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহর নিয়ামত কত আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন? ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন। আচ্ছা বলেন তো, আমরা যত লোক এখানে বসে আছি, যদি 5 বোরা 5 ব্যাগ টাকা যদি আমাদেরকে দেয়, তো গুনতে পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো না? পারবো না? এই মাথাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে চুল দিয়েছেন, কষ্ট হবে, কিন্তু 1 ঘন্টার জায়গাতে 5 ঘন্টা লাগুক, 10 ঘন্টা লাগুক, একদিনের জায়গাতে 2 দিন লাগুক, কিন্তু মাথার চুলগুলো আমরা কিনতে করতে পারবো। পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো না? পারবো না? কিন্তু আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনি নাও, ওরে দুনিয়ার বান্দা বান্দিরে তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীতে আমি মানুষকে এত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছি। ওরে দুনিয়ার মানুষ, সেই নিয়ামত গুলিকে তোমরা গিনতি করো, যদি গণনা করো, গিনতি করতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তুহসুহা, আমার নিয়ামত গুনতি করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ নিজে বলছেন, এত আমি নিয়ামত দান করেছি রে বান্দা, আমার নিয়ামতকে গুনে তোমরা শেষ করতে কখনো পারবে না। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি কি নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিয়ামতগুলো আমাদেরকে জানতে হবে যে কি নিয়ামত আমাদেরকে দান করেছেন। ভাই মুসলমান,
আপনাদের সামনে সব কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মানব করে তৈরি করেছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে গরু করতে পারতেন, ছাগল করতে পারতেন, বান্দর করতে পারতেন, কুকুর করতে পারতেন, ইন্দুর করতে পারতেন, সাপ বিচ্ছু করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেগুলো করেননি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সুন্দর একখানা মানুষ তৈরি করেছেন। তাই কবি বলছেন, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানব করে তৈরি করলেন করেনি কুকুর। হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানব করে তৈরি করলেন করেনি কুকুর। ওরে সুবহানাল্লাহ, এক নম্বর আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। ওরে সুবহানাল্লাহ, শুধু মানুষ করে আল্লাহ ছেড়ে দেয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে মাঝে যোগে যোগে আল্লাহ রাব্বুল আমিন নবী দান করেছেন। এটা হলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন মেসেজ করে দিয়েছেন 1400 বছর আগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন মুমিন মুমিনাকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, ও আমার নেককার বান্দা বান্দী, তোমরা শুনে নাও, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আমার ঈমানদার বান্দা বান্দী, যারা ঈমান এনেছো, আমি এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, নবীর প্রতি ঈমান এনেছো, কোরআনের প্রতি ঈমান এনেছো, জান্নাত জাহান্নাম আখিরাতের প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে ডাক দিয়ে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দী, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যখন দরকার আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিয়েছেন আমাদেরকে, আর কি দিয়েছেন? ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আমাদেরকে দুটো চোখ দান করেছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নিয়ামত। জিজ্ঞাসা করেন ওই বন্ধুকে, জিজ্ঞাসা করেন ওই নাবিনাকে, যাদের চোখ থেকে চোখ নাই, সেই চোখের মর্তবা, চোখের ফজিলত, চোখ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেয়নি তার কাছে কতখানি মান সম্মান রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দান করেছেন, তার কোনো মর্তবা, তার কোনো আমরা ভ্যালু দিই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুখান হাত দান করেছেন বন্ধু। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা খুব বড় নিয়ামত। এই চোখ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আল্লাহ পা দান করেছেন, পা এটা একটা বড় নিয়ামত। ওরে আল্লাহ দেখেন জালসাতে কত, আপনাদের জালসাতে ওরে সুবহানাল্লাহ সাইল এসেছে, 5 টাকা 10 টাকা 15 টাকা করে ভিক্ষা যাইছে, ভাই দাও ভাই দাও। এখানকার পা নাই, কার দোকান পা নাই, কার একটা চোখ নাই, কার একখান হাত নাই, কার দুইখান হাত নাই। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুখানা পা আপনাকে দান করেছেন। এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। বন্ধুরা, এই করে 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 আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাটা বলেন, বান্দারে কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এক 80 বছরকার বুড়া বেমার পড়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, কষ্ট হয়। ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, এমার্জেন্সি পেশেন্ট, আইসিইউতে ভর্তি করা হয়েছে। আপনারা সবাই জানছেন, এমনি হসপিটাল থেকে আইসিইউতে যার এডমিশন হয়েছে তার বিল বেশি। বিল লাগে না বেশি? জোরে বলেন, বিল লাগে না লাগে না? লাগে। 24 ঘন্টা থাকলো, ডাক্তার বাবু বলে দিলেন যে ভাই 15,000 টাকা তোমাকে বিল লাগবে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে।
15,000 টাকার বিল শুনে রে বন্ধু ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। বুড়া এবার কাঁদতে লেগেছে। ডাক্তার বলছেন, ও বাপজি 15,000 টাকা আপনার জন্য ভারী হয়েছে নাকি? 15,000 টাকা আপনি আদায় করতে পারবেন না বলে কাঁদছেন নাকি? বলছেন, না আমি কান্দি না এই জন্য। বলছে, তবে কেন কান্দেন? বলছে, আমি অন্য কোনো একটা ভাবা চিন্তা করছি যার কারণে আমি কান্দি। ডাক্তার বলছেন, বাবুজি আমি ভাবলাম আপনি একজন হয়তো গরিব মানুষ, 15,000 টাকা দেওয়ার আপনার ক্ষমতা নাই। যান যান, আপনাকে আমি 5,000 টাকা ছেড়ে দিলাম, 10,000 টাকা আপনি দিয়ে দেন। এই মুসলমান 5,000 টাকা মাফ করার পর ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। চোখের পানিতে সমস্ত দাড়িগুলো কিন্তু ভেজে গেল, তাও কাঁদতে আছে কাঁদতে আছে, কান্না রোকে না। ডাক্তার বলছেন, ও বাপজি এই 10,000 যদি আপনার ভারী হয়, আপনাকে দেখে আমাকে দয়া লাগছে, মায়া লাগছে, আপনাকে আর আমি 5,000 টাকা মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। ওরে সুবহানাল্লাহ। তবে কিন্তু ওই বুড়া লোকটার কান্না কিন্তু রোকে না, কাঁদতে আছে কাঁদতে আছে কাঁদতে আছে। ডাক্তার বলছেন, বাপজি আপনার ছেলে মেয়ে মনে হয় দুনিয়াতে নাই, জমি জায়গা কিছু নাই আপনার, আপনি হয়তো গরিব মানুষ নাকি? বাবুজি 5,000 টাকাও আপনাকে মাফ করে দিলাম, 1 টাকাও আপনাকে লাগবে না, আপনি বাড়িতে চলে যান। গোটা টাকা মাফ করার পর ওই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে আছে, এখনো কিন্তু কাঁদছে, তার কান্না রোকে না। মুসলমান এবারে কিন্তু কথা শুনেন। ডাক্তার জিজ্ঞাসা করেছেন, রে আল্লাহর বান্দা 15,000 টাকা বিল মাফ করে দিলাম, 1 টাকা আপনাকে আদায় করতে হবে না। এখন তো আপনার কান্না বন্যা হওয়া চাই, এখন কান্নাটা বন্ধ না করে চোখ দিয়ে এখনো পানি ঝরছে, ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, এখনো কেন কাঁদছেন, ব্যাপারটা কি? এইবারে ওই বয়স্ক লোকটা বলছেন, মহাশয় ও ডাক্তার বাবু, টাকা ফিস আমি আদায় করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন, জমি জায়গা সব কিছু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাকে দান করেছেন, আমি টাকা আদায় করতে পারবো, টাকা আদায় করার আমার ক্ষমতা আছে। এবার ডাক্তার বলছেন, তাহলে কেন কাঁদছেন আপনি, কান্নার কারণটা কি? এবারে বয়স্ক লোকটা বলছেন, ডাক্তার বাবু আপনার এই হসপিটালে কতক্ষণ আমি থাকলাম? বলছেন 24 ঘন্টা। আপনি ডাকলেন, বলছেন 24 ঘন্টাতে কতটি আপনি বিল করলেন? বলছেন 15,000 টাকা আপনার বিল করলাম। এইবারে বলছেন, ডাক্তার বাবু আপনার এই হসপিটালে আমি 15 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা আমি থাকলাম, যার ভাউচার যার বিল যদি আমাকে 15,000 টাকা আদায় করতে হয়, ওরে সুবহানাল্লাহ, যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি, যেদিন থেকে মায়ের পেট থেকে আমি দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্বাস আমি কত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন কত আমি নিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন আমার কাছে 1 টাকাও চাইনি, 1 টাকাও কিয়ামত চাইনি। ও ডাক্তার বাবু জীবনের আমার নামাজের হিসাব যাক, জীবনের রোজার হিসাবটা আমার চলে যাক, জীবনে দানের হিসাবটা চলে যাক, জীবনে আমার হাতের হিসাবটা চলে যাক, জীবনের আমার চোখের হিসাবটা চলে যাক, পেটের হিসাবটা চলে যাক, পায়ের হিসাবটা আমার চলে যাক, আল্লাহ যদি আমাকে একটাই শুধু কিয়ামতের দিন প্রশ্ন করে, বান্দারে তুমি 24 ঘন্টা হসপিটালে থাকার কারণে তোমার শ্বাসটা নেওয়া অসুবিধা হয়েছিল, এই শ্বাসটা তুমি নিতে পারছিলে না, যার কারণে 24 ঘন্টা তুমি হসপিটালে ছিলে রে বান্দা, তোমার নাকে অক্সিজেন লাগিয়ে দিয়ে হয়েছিল। 24 ঘন্টার ভাউচার যদি 15,000 আদায় করতে হয়, বান্দারে আমি তোমাকে এই যে আমি 80 বছর জীবন আমি তোমাকে দান করেছি রে বান্দা, এই 80 বছরে তুমি কতবার শ্বাস দুনিয়াতে নিয়েছো আর কতবার শ্বাস তুমি দুনিয়া থেকে ছেড়েছো, এই শুধু শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু এই ভাবার চিন্তার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে, আমি নিজের চোখের পানিটাকে বন্ধ করতে পারি না। নারে তাকবীর! ভাই মুসলমান, আহা
আজকে আমরা মুসলমান, আল্লাহর দেওয়া জমিনে চলছি, আল্লাহর দেওয়া দানা খাচ্ছি, আল্লাহর দেওয়া সব কিছু আমরা করছি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সে নিয়ামতের আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। ভাই শুকরিয়া আদায় করি না। আজকে মনে করেন এটা কিয়ামতের মাঠ। কিসের মাঠ? বুঝার জন্য বলছি, কিসের মাঠ এটা? কিয়ামতের মাঠ। আচ্ছা, যখন আমরা মরে যাব, মরার পর কি আল্লাহ দ্বিতীয়বার আমাদেরকে এই দুনিয়াতে পাঠাবেন? পাঠাবেন ভাই? আল্লাহ চার্জ দিবেন দ্বিতীয়বার? দিবেন না। যখন কিয়ামতে আমরা চলে যাব, আল্লাহ নিজে কোরআনে বলছেন, মানুষের আরজু করবে, হে আল্লাহ তুমি আমাকে আর একবার জীবন দাও না, আমি দুনিয়াতে জমিন জায়গা যা আছে বিক্রি করে আমি আসবো, আর আসার পর রব্বুল আলামিন তোমার বন্দেগী সব কিছু করব, আর যত মাল দৌলত আছে সমস্ত তোমার রাহে আমরা লুটিয়ে দেব, আর নেককার দিনদার হয়ে তোমার কাছে আমরা আসবো। কিন্তু আল্লাহ মৌকা দিবে? আর জোরে বলেন দিবে? দিবে না ভাই। দ্বিতীয় চান্স নেই। আজকে মনে করেন এটা হলো কিয়ামতের মাঠ। বুঝার জন্য 5খানা সওয়াল করব আপনাদেরকে। কয়টা সওয়াল? জোরে বলেন কয়টা সওয়াল করব আজকে? 5খানা সওয়াল করব। তৈয়ার আছেন উত্তর দিতে? জবাব দিতে তৈয়ার আছেন আপনারা তো? আল্লাহুস সামাদ। যদি উত্তর দিতে পারেন আলহামদুলিল্লাহ, মনে করেন আমি কামিয়াব হয়ে গেছি। আর যদি উত্তর না দিতে পারেন, মরার আগে আগে এই উত্তরটা আল্লাহর সামনে কেমন করে দিতে হবে এর তৈয়ারি আমাদেরকে করতে হবে। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। কি উত্তর? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসাল আন খামস। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে রে উম্মত, ওই হাসরের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে বিচারের দিনে, ওরে সুবহানাল্লাহ, যেদিন মাথার উপরে সূর্য থাকবে, যে সূর্যের তাপের কারণে, যেই সূর্যের গরমের কারণে মানুষ নিজের পাপ অনুযায়ী পাসিনাতে হাবক ডুবক করবে। যে যেমন গুনাহ করবে দুনিয়াতে, নিজের পাপের কারণে মানুষ পাসিনাতে হাবক ডুবক করবে। ওরে সুবহানাল্লাহ, ওই কিয়ামতের দিন এই যে মাথার উপরে পিণ্ডাল আছে, পিণ্ডাল থাকবে না। ওই কিয়ামতের দিন গাছ থাকবে না, মসজিদ থাকবে না, মন্দির থাকবে না, ঘর বাড়ি থাকবে না, কোন রকমের জায়গা থাকবে না, কোন রকমের ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5খানা মানুষকে সওয়াল করবেন ওই বিচারের দিন, কিয়ামতের দিন। 5খান যতক্ষণ পর্যন্ত মানুষ সওয়ালের জবাব না দিতে পারবে, এক কদম মানুষ পা আগো হাঁটতে পারবে না, কিংবা পিছনে হাঁটতে পারবে না, ডান দিকে হাঁটতে পারবে না, বাম দিকে হাঁটতে পারবে না। আল্লাহর সামনে যতক্ষণ পর্যন্ত মানুষ 5খানা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে থেকে এক কদম আগা পিছা হইতে পারবে না। তাহলে কত কঠিন দিন হইতে পারে সেই দিনটা। আজকে বল দেখেন, এই দুনিয়াতে যদি কোনো মানুষ মার্ডার করে দেয়, যখন কোনো মানুষকে কেউ মার্ডার করে দেয়, তারপরে কেস চলে আসে, ওকে কাঠ ঘোরাতে, দুনিয়ার কাঠ ঘোরাতে, আদালতে যখন দাঁড় হইতে হয়, আল্লাহর সমাদ, মনে হয় তার ভিতরটা কত কাঁপে। কাঁপে কি কাঁপে না ভাই? ভয় লাগে কি লাগে না? এখানে তো টাকা দিয়ে আমরা পার করে যাব, আমার পকেটে টাকা আছে, টাকা দিয়ে আমি পার হয়ে যাব, আপনি পার হয়ে যাবেন। কিন্তু আল্লাহর আদালতে কি ঘুষ চলবে ভাই? জোরে বলেন, আল্লাহর আদালতে ঘুষ চলবে? আল্লাহর আদালতে ঘুষ চলবে না, খো যারা পরিমাণ না ইনসাফি হবে না। খো আজকে তো আমার আপনার জামানাতে আল্লাহুস সামাদ, আমি টাকাওয়ালা লোক, আমার দোষ আছে, আমি ভুল করেছি, আমি দিয়ে দিলাম অমুককে 5 লাখ, অমুককে 10 লাখ দিয়ে দিলাম, অমুককে 10,000 দিয়ে দিলাম, পার করে গেলাম, আমার যাই কাজের টাকা দেখা হলো না, টাকাটা আমি সবকে ঢেকে দিলাম। ফায়সালা ইনসাফ কেমন দেখেন। আল্লাহর নবীর জামানার একটা ঘটনা বলছি, তারপরে তো আমি আছে। আল্লাহ রাসূলের জামানাতে একটা খুব বড় ঘরের বেটি ছেলে নারী চুরি করেছে, খুব বড় ঘরের নামি ঘরের বেটি চুরি করেছে, আর চুরি করাতে ধরা পড়ে গেছে। নবীর দরবারে যেতে হবে, নবীর দরবারে যেতে গেলে চুরির ফয়সালা কি? হাত কাটা পড়বে। আর একটা বড় ঘরের যখন বেটি ছেলে চুরিতে ধরা পড়েছে, হাত কাটবে, তার খানদানের নামটা ডুববে না? ডুববে না ভাই? বংশের নামটা কাটবে না? কাটবে না? আমাদের মতন যদি মৌলভী সাহেবরা যদি কোনো ভুল করে দেয় আর আদালতে দাঁড় হইতে হয়, কত লজ্জার কথা হবে কি হবে না? কত লজ্জার কথা। তো ওদের খানদানের লোকেরা তখন বলছে যে, আরে
আমাদের মেয়ে ছেলেরা চুরি করেছে আর ধরা পড়ে গেছে, আর নবী দরবারে বিচার, তো নবীজি তো হাত কাটবেন, তুই কাকে ধরবি? একটু সুপারিশ কর যাতে নবীজি এদিক ওদিক করে ছেড়ে দেয়, ছেড়ে দেয় যাতে। কাকে ধরবি, কাকে ধরবি? তো বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রিয় ভালোবাসা একজন ছেলে আছে যার নাম হলো ওসামা বিন যায়েদ, নাকি বলো না? ওসামা বিন যায়েদ বলছেন ওকে ধরো, নবীজি খুব ভালোবাসেন তাকে, ও নবীর কাছে একটু সুপারিশ করবে। আল্লাহুস সামাদ। এবার যে বললেন, জাফর বলছেন ওসামা তুমি একটা কাজ করবে বাবা। বলছে কি কাজ? বলছে যে একটু নবীর দরবারে তোমাকে সুপারিশ করতে হবে। বলছে কেমন সুপারিশ? বলছে আমাদের যে খানদানের এই স্ত্রীটা যে চুরি করেছে ধরা পড়ে গেছে, যাতে একটু বিচারটা এদিক ওদিক করে হাতটা না কাটে ছেড়ে দেয়। বলে ঠিক আছে। চলে গেলেন ওসামা। যাওয়ার পর নবীজির পাঞ্জরে বসলেন। যাওয়ার পর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ একটা কথা নিয়ে এসেছি আমি। নবীজি বললেন কি রে বাবা, কি কথা নিয়ে এসেছো? বলছে আল্লাহ রাসূল অমুক বংশের একটা মহিলা চুরি করেছে, আপনার কাছে কেস এসেছে, তো আমি বলছিলাম যে একটু বিচারটাকে এদিক ওদিক করে দিলে ভালো হতো। করা উঁচা খানদানের লোক, টাকাওয়ালা লোক, জমিদার লোক, বাড়ি ঘর খুব ভালো, ওদের যদি হাতটা কাটা হয় তো ওদের নামটা ডুবে দিবে, তো একটু বিচারটাকে এদিক ওদিক করেন। সুবহানাল্লাহ। যখন নবী কথাটা শুনলেন কত রাগলেন জানেন? ওরে সুবহানাল্লাহ, নবীজি রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। ওরে আল্লাহ। এবার নবীজি বলছেন ওসামারি এই জন্য এই কারণে আগেকার কমেরা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আল্লাহর আযাবে হালাক হয়ে গেছে। আয় ওসামা শুনে নাও, আগে যখন কোন ধনী লোক, কোন বড় মানুষেরা যখন কোন ভুল করত, তাদের ভুলটাকে ভুল না মনে করে তাকে মাফ করে দেওয়া হতো। আর যখন কোন কমজোর দুর্বল লোকেরা যখন কোন ভুল করত, তাদের পরে তারা তার জন্য পুরা শাস্তি দান করত। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিন হালাক করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। ও সামারি, ও সামা তুমি শুনে নাও, তুমি আমার কাছে প্যারেবে নিয়ে এসেছো, তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো। আয় ওসামা, ওয়াল্লাহি আমি নবী আল্লাহর কসম করে বলি রে, আল্লাহর কসম করে বলি, তুমি একটা ওয়াপার মটি ছেলে, ওয়াপার নারী তুমি সুপারিশ করতে এসেছো। আমার বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করে, আর যদি আমার বেটি ফাতেমা যদি চুরিতে ধরা পড়ে যায়, তার সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, আমি নবী আমার বেটিকে মাফ করব না, মাফ করব না, আমি নবী তার হাত কানা কেটে দেব। আমি নবী আমার বেটি যদি চুরি করে আর ধরা পড়ে যায়, তাকে আমি শাস্তি দেবো, হাত কাটবো, আমি মাফ করব না। আর তুমি সুপারিশ করতে এসেছো। ভাইরে, এই তো আমাদের জামানা, আমাদের আদালত, আমাদের বিচার, এই তো আমরা এরকম ভাবে বিচার করি। আজকে যখন একটা টাকাওয়ালারা ভুল করছে, তখন আল্লাহুস সামাদ ওরকে ভুলটা ভুলই মনে হয় না। ওই যে টাকাতে ঢেকে গেল সব, যেমন প্লাস্টার করবেন তো ইট ঢেকে যায়, ওরকম ওরকে সব ঢেকে গেল। সুবহানাল্লাহ, এটা দুনিয়ার আদালত। কিন্তু মুসলমান যতই টাকাওয়ালা হন, যতই বড় জমিদার হন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন, কিয়ামতের দিন, হিসাবের কাঠগড়াতে প্রত্যেক মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। আর দাঁড় করার পর পাঁচখানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সওয়াল করবেন। মানুষরা যতক্ষণ পর্যন্ত পাঁচখানা সওয়ালের জবাব না দিতে পারবে, মানুষের এক কদম আগে পিছে হটবে না। পাঁচটার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে সওয়াল করবেন, পাঁচখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন, আমার বান্দা বান্দীরা শুনে নাও, আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন বান্দারে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়দা, এই সাফিয়া, কুলসুম শুন, আন উমারিহি ফিমা আফনাহু, 80 বছর জীবন দিয়েছি, বল এই জীবনটা তুই কোন কাজে লাগাচ্ছিস? এই যে তোকে 100 বছর জীবন দিয়েছি, এই জীবনটা তুই কোন কাজে লাগিয়েছিস? আজকে আমার কত বন্ধুরা, ভাইরা জালসার নামে এসে দেখেন বাজারে ঘুরছে। বন্ধুরে, আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে,
এই যে তোমাকে আমি 80 বছর 90 বছর 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম, বান্দারে জীবন খানা তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা? এই টাইম খানা তুমি কোন কাজে লাগিয়েছো? তুমি চুরির আড্ডাতে গেছিলে, তুমি সিনেমার ঘরে গেছিলে, তুমি মদের আড্ডাতে গেছিলে, কিংবা মসজিদে তুমি টাইমটা কাটিয়েছো, তুমি মসজিদে কাটিয়েছো, আল্লাহর ঘরে তুমি কাটিয়েছো, আল্লাহর ইবাদতে বান্দেগিতে কাটিয়েছো। এই আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন, বান্দারে তুমি নিজের জীবনটার হিসাব দিয়া দাও, তোমার এই জীবনটা কোন কাজে তুমি কাটিয়েছো? পারবো ভাই জীবনের হিসাব দিতে? জোরে বলেন, জীবনের হিসাব দিতে পারবো? আজকে কয় তারিখ হলো? 7 তারিখ হলো। আজকে নভেম্বর মাসের 7 তারিখ। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, মাওলানা 1 তারিখ থেকে দিয়ে 7 তারিখ আজকে হয়ে গেল, গোটা জীবনের দূরের কথা, 1 বছরকার হিসাব দূরের কথা, 1 মাসের দূরের কথা, এই 7 দিনের হিসাবটা আপনি দিয়ে দেন। কতটি হালাল খাইলেন, কতটি হারাম খাইলেন, কতটি গীবত করলেন, কতটি চুগলখড়ি করলেন, কতটি নেকি করলেন, কতটি আল্লাহর সামাদ গুনাহ করলেন। আজকে যদি আমাকে বলেন, মাওলানা 7 দিনের হিসাবটা দিয়ে দেন, কতটি জায়েজ কাজ করলেন, কতটি নাজায়েজ কাজ করলেন, বন্ধুরে আমার গোটা জীবনের হিসাব গুণের কথা আমরা 7 দিনের হিসাবটা দিতে পারবো না। তাহলে বন্ধুরে একটু বালিশের রাতের বেলাতে বালিশের উপরে মাথা রেখে একটু ভাবা চিন্তা করিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন গোটা বয়সের আল্লাহ হিসাব মানুষের কাছে, গোটা বয়সের আল্লাহ হিসাব নেবেন। বান্দারে তোমাকে আমি যে বয়সটা দিয়েছিলাম রে বান্দা, এই বয়সের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। তাহলে অন্তর থেকে একবারে সাফ দিল নিয়ে বলেন তো, আমরা গোটা বয়সের হিসাব দিতে পারবো ভাই? পারবো? পারবো না। তাহলে একটা হিসাবে 5টার মধ্যে ফেল হয়ে গেলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নম্বর মানুষকে প্রশ্ন করবেন, ও বয়স্ক মানুষ তোমরা দূরে সরে যাও, দূরে সরে যাও, যাদের বয়স 40 পার হয়ে গেছে তোমরা একটু দূরে সরে যাও, দূরে সরে যাও। ও যুবকেরা তোমরা শোনো, ও যুবকের দল তোমরা শোনো, ও যুবতীরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক মানুষকে আল্লাহ একটা যৌবন কাল দান করেছেন। যারা পোড়া মানুষ তারা চিন্তা ভাবনা করিয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা আপনাদেরকে একদিন দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ 2 নম্বরে প্রশ্ন করবে, মানুষ রে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, এই জওয়ানি কালের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। পরে কার 10 বছর 15 বছর বাদ দিয়ে দিলাম, এই 40-35 বছর এদিকে বাদ দিয়ে দিলাম, এই যে মধ্যখানে 15 বছর 20 বছর মধ্যখানে সময়টা আছে, 15 বছর থেকে নিয়ে 35-40 বছরকার মধ্যে যে এই বয়সটা আছে, শুধু এই বয়সটার তুমি আমাকে হিসাব দিয়ে দাও, এই সময়টার আমাকে হিসাব দিয়ে দাও। বান্দারে তুমি যৌবন কালটা তুমি কোন কাজে লাগিয়েছো? এই যৌবন কালের হিসাব দেবো কেন কেন ভাই? একটু যদি ঝগড়া হয়ে যায় প্রতিবেশীতে, আমাদের কাজ কি হবে? আয় কোন শালা আছে দেখছি, মার দুধ খেয়ে থাকিস তাই মোকাবিলা কর, পিটা সাত করে দেবো একবারে তোকে। এগুলো আমাদের কাজ হবে। দাদু যাচ্ছে মসজিদ, পোতাকে ডাকছে, আব্দুল্লাহ রে মসজিদ যাবি না? বুড়া মানুষ ফকর ফকর করছে, যা তুই, তোর বয়স পাবো তখন পড়বো। এই দেখ ভাই আমার, আজকে আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ খান্ডা পড়তে পারি না। যুবক রে আছেন আপনি কোথায়? এই যে হিলা খেলা বাহানাতে আপনি জীবনটাকে শেষ করে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড়বে না, এই জীবন কালে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন। আজকে আমরা মুসলমান 5 টাইমের নামাজ খান্ডা পড়তে পারি না। আল্লাহর রাসূল কতখানি ইবাদত করতেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, এত লম্বা তেলাওয়াত
সুবহানাল্লাহ। নবীজি দাঁড় হয়ে আছেন, তেলাওয়াত করতে আছেন, নামাজ পড়তে আছেন। এত লম্বা তেলাওয়াত করতে 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 নবীজি এই সমস্ত খুন গলা পায়ে জমা হয়ে গেছে, পা গলা মোটা মোটা হয়ে গেছে। মা আয়েশা বললেন, আল্লাহ নবীর স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে কারো গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তো আপনার গুনাহ রাখেনি, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আগে যেগুলা গুনাহ করেছেন ওগুলাও মাফ, আর যেগুলা পরে গুনাহ হবে কি হবে না ওগুলাও মাফ। ইয়া তো কেন কষ্ট করছেন, ইয়া তো কেন কষ্ট করছেন? কষ্টর কারণে নবী গো দেখেন আপনার পা গলা মোটা মোটা হয়ে ফুলে গেছে, পায়ে রক্ত জমে গেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আন আকুনা আবদান শাকুরা, আয়েশা রে, আল্লাহ যে আমার গুনাহকে maaf করে দিয়েছে, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ যে আমার গুনাহ maaf করেছে আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? ভাই মুসলমান, একটা সাইল মোটামুটি 20 বছর 25 বছরকার বয়স, গ্রামে ভিক্ষা চাইতে এসেছে, ভিক চাইতে এসেছে। এ বাড়ি ও বাড়ি ও বাড়ি যা করতে করতে একটা বাড়ি পৌঁছে গেছে। এবার বাড়ির লোকটা কিন্তু একটু পড়ালেখা হুঁশিয়ার মানুষ ছিল। ওর বাড়িতে যায় বলছে, ভাই আমি একটা ফকির মানুষ, আমাকে কিছু ভিক দাও। তো বাড়ির লোকটা বলছে, ভাই তুমি তো একটা রাজা মানুষ, তুমি তো একটা ধনী মানুষ, তুমি চাইতে এসেছো, কারণটা কি? তোমার কোন জিনিসের কমি আছে? তখন ওই ফকিরটা বলছে, ভাই রে, আমি তো ফকির মানুষ, আমার কিছু নাই বাড়িতে, আমি একটা গরিব দুর্বল মানুষ, এই জন্য তো আমি চাইতে এসেছি। তখন ওই বাড়ির লোকটা বলছে যে, ভাই তুমি বলছো যে আমার কাছে কিছু নাই, তোমার কাছে যা আছে তুমি আমাকে দিয়ে দাও, আর ওর বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা আমি দান করব, দিবা তুমি? তখন ও ঝোলাটাকে রাগ করে এরকম ভাবে আসছে, বলছে, কই রে ভাই, দেখতো কিছু নেই ঝোলাতে, এই 1 কেজি মতন চাল আছে, তাছাড়া আর কিছু নাই, পকেটে 10-20টা টাকা আছে, তাছাড়া কিছু নাই, আর তুমি বলছো যে যা আছে আমাকে দাও, ওর বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দান করব। বলছে, হ্যাঁ রে ভাই, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে আছে, তার থেকেও বেশি দাম হবে। এবার বলছে, আমাকে বলো খুলে কি তুমি বলতে চাইছো? এবার বাড়ির লোকটা বলছেন, ও দরবেশ রে, আল্লাহর বান্দা, তুমি ভিক চাইতে এসেছো, তুমি ভিক্ষা করতে এসেছো রে বান্দা। আরে আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা হাত দান করেছেন, এই হাতে তুমি মেলায় কাজ করতে পারবে। এই ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা হাত দান করেছেন, 1 হাত তুমি দুনিয়াদারি করার জন্য রাখো, আর 1 হাত তুমি আমাকে দিয়ে দাও, এই 1 হাতের বিনিময়ে তোমাকে আমি 10,000 টাকা দান করব। আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খান চোখ দান করেছি, একটা চোখ তুমি দুনিয়াতে দেখার জন্য রাখো, আর 1খান চোখ তুমি আমাকে দিয়ে দাও, এই 1খানা চোখের বিনিময়ে তোমাকে আমি 50,000 টাকা দান করব। আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খান পা দান করেছেন, এই 1খান পা তুমি দুনিয়াতে চলাফেরার জন্য রাখো, আর 1খান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, 1খানটা পায়ের বিনিময়ে তোমাকে আমি 40,000 টাকা দান করব। এই 3টা জিনিস আমাকে দিয়ে দাও, এই 3টা জিনিসের বিনিময়ে তোমাকে আমি 1 লক্ষ টাকা দান করব। যখন বলছে, না এটা দাও হবে না কো, এবার ওই লোকটা বলছে, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তোমার চোখটাকে ভালো রেখেছেন, আল্লাহ তোমাকে পা ভালো দিয়েছেন, এই তোমার বডিটা ভালো আছে, তবে তুমি কেন ভিক্ষা করে খাও রে বাবা, কেন ভিক্ষা করে খাও? বাবারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার হাতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ তোমার পাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তোমার চোখকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তোমার মুখকে জিজ্ঞাসা করবেন, আর কিয়ামতের দিন তোমার হাত এবং পা কথা আল্লাহর সামনে বলবে। আপনাদের বিশ্বাস হয়েছে না হয় না? হাত পা কথা বলবে, বিশ্বাস হয়েছে ভাই? জোরে বলেন, বিশ্বাস হয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়েছেন কথা বলার জন্য, মুখ যদি কথা বলতে পারে, তবে আল্লাহ যদি কিয়ামতের দিন হাতকে ক্ষমতা দেয়, তবে হাত কেন কথা বলতে পারবে না? পারবে না, পারবে না। ওরে সুবহানাল্লাহ, যেদিন কিয়ামতের দিন বিচারের কাঠগড়াতে আল্লাহ মানুষকে দাঁড় করাবে, এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবে, মানুষেরা ঝুট কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দেখবেন সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। আজকে দেখবেন বাড়িতে গরু আছে, গরুর বাচ্চা হয়েছে, গায়ের বাচ্চা হয়েছে, বাচ্চা যেন দুধ না খায়, ওরে আল্লাহ আমরা টুনি লাগিয়ে দেব, মুখে লাগে না?
টুনি লাগাই না, মুখে লাগাই না, টুনি লাগিয়ে দি। ফসল আছে লাগা, জমিতে ফসল লেগে আছে, চাষ করতে যাব, যদি মুখ খোলা থাকে গরুতে ফসল খেয়ে নিবে। এক একর গরুতে আমরা টুনি লাগিয়ে দিই যেন ফসল না খায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে কথা যেন মুখে কথা না বলতে পারে, এই মানুষের মুখে আল্লাহ ফেভিকুইক লাগিয়ে দেবেন, মোহর লাগিয়ে দেবেন, আল্লাহ টুনি দিয়ে দেবেন। ওরে সুবহানাল্লাহ। এবার হাতকে বলবে, হাতে তুই কথা বল, এই হাত তুই কথা বল, দুনিয়াতে তুই কি করেছিলি? এ ভাই দুনিয়ার জীবনে যা কিছু আমরা করব, হাত পট 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 করে কথা বলতে লাগবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। তখন মুখখানটা কি বলবেন জানেন? হাত যখন কথা বলতে লাগবে, পা যখন গাওয়া দিয়ে দিবে, তখন মুখ কি বলবেন? একটা খ্যাপা মানুষ যার মুখ ফুটানো করে না, ওর মুখে মোহর লাগা থাকবে, করবে ও। মানে কি? মুখ বলতে চাইছে হাত রে তুই তো হলি আমারই, এরে পা তুই তো হলি আমারই, আমার তুমি খেলাফে কেন তুমি গাওয়া দাও, কেন সাক্ষ্য দাও তুমি? কিন্তু ভাই কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে এই হাত পা সব দিয়ে দিবেন। আরে হাত পা তো দূরের কথা, সূরা জিলজাল মুখাস্তি আছে ভাই, সূরা জিলজাল মুখাস্তি আছে। ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তারপরে কি আছে জোরে বলেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন, মানুষ তো দূরের কথা, জমিন গাওয়া দিয়ে দিবে আমার আপনার ব্যাপারে। আল্লাহ এই জঙ্গলাতে জালসা হয়েছিল, আর জালসার রাতে একটা ছেলে একটা মেয়ে অমুক জায়গাতে আল্লাহ জেনা ব্যভিচার করেছে আমার উপরে, দিয়ে দিবে। আজকে বসে বসে জালসা শুনছেন, আল্লাহ আব্দুর রহমান, খালেদা, জায়েদা, বাকার, অমুক তমুক, আল্লাহ আমার উপরে বসে বসে জালসা শুনেছে। এই জমিন কিয়ামতের দিন আল্লাহর সামনে গাওয়া দিয়ে দিবে। ভাই মুসলমান, তাহলে কথা মেলায় আছে ভাই রে। শেষ কথা, পাঁচটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সওয়াল করবেন। প্রথম নম্বর হলো কি? এক নম্বরে আল্লাহ জীবন সম্পর্কে আল্লাহ সওয়াল করবেন, দুই নম্বর প্রশ্ন করবেন জওয়ানি সম্পর্কে, তিন নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কি? বান্দা তুমি যে মোটরসাইকেল চালাছিলে রে বান্দা, ও বান্দা তুমি 2 মঞ্জিলা মাকান বানিয়েছিলে, স্করপিওতে তুমি চড়ে বেড়াছিলে, তুমি এখানে জমি নিয়েছো, ওখানে জমি নিয়েছো, ওখানে জমি নিয়েছো। আল্লাহ বলবেন, বান্দা রে এই মালটা তুমি কোন জায়গা থেকে তুমি নিয়েছো রে বান্দা? এই মালটার তোমার কামার রাস্তা কি ছিল? তুমি হালাল তরিকাতে নিয়ে এসেছো কিংবা হালাল তরিকাতে নিয়ে এসেছো? বান্দা রে তুমি তো অন্য কোনো মানুষের হক মারনি, তুমি তো কোনো বিধবার হক মারনি, ইয়াতীমের হক মারনি, গরিবের হক মারনি, ভাইয়ের তুমি হক মারনি, তুমি কোনো পড়োশের হক মারনি। বান্দা রে তুমি হিসাবটা দিয়ে দাও, দিয়ে দাও। এই যে তোমার কাছে মাল আছে, জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সমস্ত জিনিস তোমার কাছে আছে, এই মালটা তুমি কোথায় থেকে নিয়ে এসেছো? 3 নম্বর হয়ে গেল, মালের তুমি হিসাব দাও, এই মালটা তুমি কোথা থেকে নিয়েছো? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা রে এই মালটা তুমি কে নিয়ে এসেছিলে? মালটা তুমি জোগাড় করেছিলে রে বান্দা। 4 নম্বর হিসাব হলো যে মালটা তুমি কোন কাজে তুমি খরচ করেছো? আজকে আমাদের মাল খরচ হয় কোথায়? বিড়িতে খরচ হয়, আজকে আমাদের জোয়াতে খরচ হয়, আজকে আমাদের আড্ডাতে খরচ হয়, আজকে বেটা বেটির বিয়ে ধরেছি, বড় বড় ডিজাইন এসে ডিজেতে খরচ হয়, আজকে মেলা ঠেলাতে খরচ হয়ে যায়, গান বাজনাতে খরচ হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, দিনের জন্য আমাদের মাল কিন্তু খরচ হয় না। আজকে বেটার বিয়ে জুড়েছি, 5000 টাকা দামে আমি ডিজে নিয়ে এসেছি বাড়িতে, থামক 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 করে ডিজে বাজছে। কিন্তু আজকে যদি বলে কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলে 5000 টাকা দান করবেন, আমরা দিতে পারবো না। তাই আল্লাহ কিয়ামতের দিন বলবে, বান্দা রে তোমার জমি ছিল, জায়গা ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, তুমি বড় বিজনেসম্যান ছিলে, বড় ঠিকাদার ছিলে, বান্দা রে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছিলাম, বলো এই মালটা তুমি কোন জায়গাতে খরচ করেছো? বান্দা এই মাল তুমি কোন জায়গাতে খরচ করেছিলে? 5 নম্বর সওয়াল আমাদেরকে আল্লাহ সওয়াল করবেন। যত মৌলবি দুনিয়াতে আছে, যত মৌলবি সাহেব দুনিয়াতে আছে আমাদেরকে, আর এই দায়রাতে আপনারাও আসবেন, কারণ আজকে যে আপনারা শুনলেন তো এটার আপনারা আলিম হয়ে গেলেন।
কি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন আলেমকে জিজ্ঞাসা করবেন, আমার মতো মৌলভী সাহেবকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মৌলভী রে তুমি তো জালসাতে বড় বড় ওয়াজ করেছিলে, ভালো ভালো করে 2 ঘন্টা 3 ঘন্টা করে ভাষণ দিয়েছিলে, এই মৌলভী সাহেব তুমি যে 8 বছর 10 বছর পড়ে লেখা তুমি একটা মৌলভী হয়েছিলে, সালফি হয়েছিলে, কারি হয়েছিলে, মাদানি হয়েছিলে। এই আল্লাহ বলবেন বান্দারে, এই মৌলভী সাহেব তুমি যতটুকু জ্ঞান হাসিল করেছিলে তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু তুমি আমল করেছো, তোমাকে আমি আল্লাহ ইলম দান করেছিলাম, এই ইলমের মোতাবেক তুমি কতটুকু জীবনে আমল করেছো এই হিসাবখানা তুমি আমাকে দিয়ে দাও। দুঃখের বিষয় আজকে আমরা মৌলভী সাহেবেরা কিভাবে চলছে, আল্লাহুস সামাদ যেটা চোখে চোখে আছে। কত ভাই এমন আছে মৌলভী সাহেবেরা বাইরে নামাজ খান্ডা পড়ে না, ভালো করে 8 বছর 10 বছর পড়ে নামাজ খান্ডাও পড়ে না। কত আমাদের মধ্যে মনে দুঃখ নেবেন না, কত মৌলভী সাহেব এমন আছে কচার 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 করে সব সময় মুখে ওর মধু চলছে, গুটকা চলছে ওর মধ্যে, খাইনিও খাইছে, বিড়িও খাইছে, সব কিছু খাইছে, যেটার কোনো আমরা কি বলবো কোনটা বলবো যেটা পারি না। আজকে আমাদের সমাজে এত বুড়াই ঠিক আছে যে বলার শেষ নাই। একটা মাগরিবের নামাজ কয় রাকাত ভাই, এটা গল্প বলছি, মাগরিবের নামাজে একটা 12-14 বছরকার তালেবে ইলমে নামাজ পড়িতে লেগেছে, আগা থেকে ইমাম হয়েছে, আলহামদু সূরা পড়া পর আরেকটা সূরা পড়তে হবে না, হবে না? তা আরেকটা সূরা না পড়েও খাড়ি আছে, কিন্তু পড়ে না। 2-3 মিনিট কেটে গেল ভাই, তাও পড়ে না। পিচকার একটা ফুটফুটা মুক্তাদি ছিল, 2-4 মিনিট কাটা পর ই তখন আগা দিক দিয়ে নামাজ ছেড়ে যাবে, এই তালবে ইলম তুমি আর সূরা টোরা জানো না নাকি? জানো না তো লুফুল করে বাড়ছো কেন আগে? আলহামদু সূরা পড়ে তুমি খাড়ো হয়ে আছো, আরেকটা সূরা গেলা পড়ো, তাহলে না তোমার 1 রাকাত মুকাম্মাল হবে। তুমি আলহামদু পড়ে খাড়িয়ে আছো, তুমি দোসরা সূরা পড়ো না। তখন তালেবে ইলমটা বলছে, ভাই রে আমি জানি রে ভাই, অন্য সূরা জানি আমার মুখস্থ রয়েছে। এ ভাই শোনো, আমি এত কোরআনের সূরা জানি, এত কোরআনের সূরা জানি, কোন সূরাটা আমি পড়বো আগে আমি ভাবা চিন্তা করছি, আমি হিসাব দিতে পারি না, ফয়সালা করতে পারি না কোন সূরাটা পড়বো। আলহামদু সূরা আমার পড়া হয়ে গেছে, সূরা 3 আমার মাথাতে এসেছে, বলছে আমাকে পড়, সূরা ফালাক বলছে আমাকে পড়, সূরা নাস বলছে আমাকে পড়, সূরা লাহাব বলছে আমাকে পড়, আর অন্য অন্য সূরা বলছে আমাকে পড়। আমি কাকে পড়বো কাকে ছাড়বো, আমি কোন সূরা পড়বো কোন সূরা পড়বো না এই ভাবা চিন্তা করছি। মুসলমান রে, এই জন্য আমি বললাম উদাহরণটা, আমাদের মুসলমানের মধ্যে এত বুড়াই এত বুড়াই এত বুড়াই আমাদের মধ্যে এসেছে, কোন বুড়াইটা বলবো কোনটা কথা বলবো আমি ভাবা চিন্তা করতে পারি না। নারে তাকবীর! এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এই দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল, আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল। সিটের কাছে আড্ডা মারি, সিটের কাছে আড্ডা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। সমাজেরই নেতা হবে যাদের আছে টাকার বল, সমাজেরই নেতা হবে যাদের আছে লাঠির বল। নারে তাকবীর!
ভাই আমার পিছনে আরো দুইজন তিনজন বক্তা আছেন, তারাকে আপনাকে শুনতে হবে। ভাইরে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে একটা জীবন দান করেছেন, এটা আল্লাহর খুব বড় নিয়ামত। হারিয়ে যেতে গেলে সব শেষ ভাই মুসলমান। তবে আজকে দেখি এই কোরআনের মাহফিলে কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতের কিছু পুঁজি জোগাড় করব তার জন্য, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই মাদ্রাসাতে 1 কাঠা 1 ডিসমিল জমি দান করতে পারবেন। ভাই মাদ্রাসার আশেপাশে দেখছি আলহামদুলিল্লাহ অনেক জমিন খালি আছে। দেখি আমার কোন ভাই আছেন, কোন পহলওয়ান আছেন, কোন পীর মুজাহিদ আছেন যে মাওলানা আমি 1/2 কাঠা কিংবা 1 কাঠা জমিন দান করে দিলাম। আশেপাশে না আছে, কোনো মাঠে ময়দানে আছে, মাঠে আপনার জমিন আছে, মাওলানা কোরআনের জন্য জীবনে কি আছে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন দৌলত, আমি আল্লাহর রাহে লুটিয়ে দেব, আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন মাদ্রাসাতে আমি দিয়ে দিলাম। ভাই দেখি একটা লোককে হয়ে এমন আছেন যে 20,000 টাকা দান করতে পারবেন। দেখি একটা লোককে হয়ে এমন আছেন 10,000 টাকা দান করতে পারবেন। 5 জন আল্লাহওয়ালাকে দেখবো আমি 5 ওয়াক্তের নামাজ আছে ভাই, 5,000 5,000 5,000 করে। এবং কোরআন কত পারা আছে ভাই? কোরআন কত পারা? 30 পারা কোরআন আছে। 1,000 2,000 1,000 2,000 করে 30 জনকে আমি দেখবো। 1 পারা করে কোরআন মাজিদের দাম 1 টাকার 1000, 2 টাকার 1000। যদি একজনে না পারেন তাহলে 2 বন্ধুতে 500 করে মিলিয়ে ভাই দিন। দেখি মায়েরা খালারাকে বলবো, জালসার কমিটির লোককে বলবো যে মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন তাড়াতাড়ি করে, চাদর যেন ঘুরে। মা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা দাদিরা, এই এলাকার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে খুব ভালো। আমি মায়েরা খালারাকে বলবো গলার হার, নাকের কানের আংটি যা আপনার জুটবে আল্লাহর রাহে চাদর বোঝ করে ভর্তি করে আপনি দিয়ে পাঠান। গত রাতে তেলিয়া রাহিকা বর্ষণীতে প্রোগ্রাম ছিলাম, ওরে আল্লাহ আমার মা খালারা নাকের কানের হাত